কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। আজকে আমাদের নিউটনের মেকানিক্সের 85 নম্বর ম্যাথ। তো এই ম্যাথে কি বলছে যে এম ভরের একটি বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, ঠিক আছে? সময়ের সাথে বস্তুটির অবস্থানের সমীকরণ x ইজ ইকুয়াল টু বি সাইন ওমেগা টি, ওয়াই ইজ ইকুয়াল টু বি কস ওমেগা টি দেওয়া আছে। তো এখানে কি বলছে, ফার্স্টে যে ক্রিয়াশীল বলের রাশিমালা নির্ণয় করো। দেখাও যেটা একটা কেন্দ্রমুখী বল এবং প্রত্যেকটার মান দিয়ে দিচ্ছে। মান দেওয়ার জন্য এখান থেকে একটা কেন্দ্রমুখী বলের মানটা বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এখানে দেখো ফার্স্টে প্রথমে এখানে আমরা এখানে এক্স ইজ ইকুয়াল টু কি দেখতেছি, যে এক্স ইজ ইকুয়াল টু দেখতেছি যে বি সাইন ওমেগা টি, আমরা এটা দেখতেছি না? আচ্ছা, আবার ওয়াই ইজ ইকুয়াল টু কি দেখতেছি, যে বি কস ওমেগা টি, এটা আমরা দেখতেছি। আচ্ছা, ভালো কথা। এখন যদি আমাদের বস্তুটির অবস্থান ভেক্টর যদি আর হয়, তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে এক্স আই প্লাস ওয়াই জে, আমরা এটা লিখতে পারি না? তাহলে এখান থেকে দেখো তো, আমরা যদি লাইনটাকে একটু লিখি তাহলে কি লেখা যায়, যে বি সাইন ওমেগা টি আই প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কি, যে বি কস ওমেগা টি ইন্টু জে, এটা হয়ে যায়। আচ্ছা, এখন আমার এখানে কি কি বের করতে বলছে, ক্রিয়াশীল বলের রাশিমালা বের করতে বলছে। তো তার মানে আমার এখান থেকে এক্সিলারেশন বের করতে হবে। আর এক্সিলারেশন বের করতে গেলে আমার প্রথমে বেগ বের করতে হবে, বেগকে আবার ডিফারেন্সিয়েট করে তারপর এক্সিলারেশন বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা বেগ বের করতে চাই, তাহলে আমরা কি লিখবো, যে ডি ডি আর বাই ডিটি, আমরা এটা লিখবো। আচ্ছা, এখন এই টুকুকে যদি এখানে ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, কস। তাহলে আমরা কি লিখতে পারি, যে বি ওমেগা কস ওমেগা টি। আবার এখানে কি লিখতে পারি, কসকে যদি ডিফারেন্সিয়েট করে তাহলে কি হবে, মাইনাস সাইন। আবার এখানে ওমেগা টি আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে ওমেগা, তাহলে কি হবে, মাইনাস বি ওমেগা সাইন ওমেগা টি জি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা পাইলাম। আচ্ছা, এখন আমরা যদি এক্সিলারেশন বের করতে চাই বা ত্বরণ বের করতে চাই, তাহলে ত্বরণের জন্য আমাদের কি করতে হবে, ত্বরণের জন্য আমাদের অবশ্যই ডিভি বাই ডিটি করতে হবে, ডিভি বাই ডিটি। তো আলটিমেটলি এই লাইনটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে আমি কি পাবো, মাইনাস বি ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। আবার এখানে কি পাবো, মাইনাস বি ওমেগা স্কোয়ার কস ওমেগা টি, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা পাইলাম। এখন এখান থেকে যদি আমরা দেখো, আহ, এই যে লাইনটা, হ্যাঁ, এই লাইনে কি কি কমন না যাইতেছে, মাইনাস বি ওমেগা স্কোয়ার, এটা কমনে যাচ্ছে। তাহলে মাইনাস বি ওমেগা স্কোয়ার ইন্টু সাইন ওমেগা টি আই প্লাস কস ওমেগা টি, যে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, তো আলটিমেটলি এখন এখান থেকে যদি আমরা ক্রিয়াশীল ফোর্সের মানটা বের করতে চাই, যে এফ এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, যে এম এ, ঠিক আছে? এফ ইজ ইকুয়াল টু আমরা জানি কি, এম এ। তাহলে এখানে কি হবে, যে মাইনাস এম বি ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি আই প্লাস কস ওমেগা টি জে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা এখানে আমরা কি পাইলাম, হ্যাঁ? এটা আমরা ক নম্বরের পোর্শনটুকু এখানেই শেষ, ঠিক আছে? এখন খ নম্বরের পোর্শন। হুম খ নম্বরের পোর্শন, তো খ নম্বরের পোর্শন এখানে কি বলছে, যে আহ, এটাকে বলতে হবে যে একটা কেন্দ্রমুখী বল, এটা আমার দেখাইতে হবে, ঠিক আছে? তো দেখো তো, এই যে এফ এফ এর যে লাইনটা, হ্যাঁ, তো এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, যে এম এ, এটা জানি। তো এখান থেকে যদি এই মাইনাস এম আর এই ওমেগা স্কোয়ার আমরা যদি বাইরে রাখি, হ্যাঁ, আর বিটা দিয়ে যদি গুণ করে দিই, বি সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি, এটা আমরা দেখলাম, হ্যাঁ। তো এটা দেখলাম, এটা দেখার পর দেখো তো, এই বি সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি, এটা কি আর এর ভ্যালু? তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে, এখান থেকে লেখা যাচ্ছে না, যে মাইনাস এম ওমেগা স্কোয়ার আর। তো এখান থেকে আলটিমেটলি এটা কি লেখা যায়, যে এফ সি বা কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলের ফর্মুলাও তো এটা। তাহলে এখান থেকে দেখাইলাম যে আমরা এটা ইজ ইকুয়াল টু
কেন্দ্রমুখী বল, ঠিক আছে। এখন গ এর পোর্শন বা গ নম্বর পোর্শনটা কি বলছে? তো গ নম্বর অংশটা বলছে যে প্রত্যেকটার মান দিয়ে দিছে এবং কেন্দ্রমুখী বল এবং এর মান নির্ণয় করো, ঠিক আছে। মান নির্ণয় করার জন্য এই জিনিসটা দিয়ে দিছে। তো এখানে আমরা জাস্ট মানগুলা বসাবো। এখানে আমরা যদি মানগুলা বসাই যে এফ সি ইজ ইকুয়াল টু, এই দেখো এই জিনিসটাই কিন্তু এফ সি, তার মানে আমরা এখানে কি মান বসাইতে পারি না, যেখানে কি লিখতে পারি যে মাইনাস এম এর ভ্যালু কত পাইছি 0.5 কেজি, 0.5, হ্যাঁ, ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগার মান কত, ওমেগার মান হচ্ছে পাই, পাই স্কোয়ার এম ওমেগা স্কোয়ার ইন্টু বি, বি এর ভ্যালু কত 3 সাইন ওমেগার মান কত পাই টি, টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2, ঠিক আছে, 2, এখানে দিব আই, তারপর প্লাস কি বি, বি এর ভ্যালু হচ্ছে 3 কস, এটাও কি 2 পাই ইন্টু জে, ঠিক আছে। তো আলটিমেটলি এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তোমার থাকে মাইনাস, এখান থেকে কি থাকে যে আহ, আচ্ছা এখানে কি হইলো, এখানে এফ সি ইজ ইকুয়াল টু 0.5, 1.5 স্কোয়ার ওমেগা, ওমেগার মান কত, ওমেগার মান তো পাই রেডিয়ান পার সেকেন্ড, তাই না। ওমেগার মান হচ্ছে কত, পাই রেডিয়ান পার সেকেন্ড, হ্যাঁ, আচ্ছা পাই রেডিয়ান পার সেকেন্ড। কিন্তু অঙ্ক এটা যখন সলভ করছে, ঠিক আছে, এটা যখন সলভ করছে, তো এখানে এরা কাহিনী করছে কি 1.5 দিয়ে কাজটা করছে, ঠিক আছে। এখানে পাই দিছে আর এখানে দিছে কত 1.5। তো আমরা পাই ধরেই দেখি, পাই ধরে কি হয়, তো পাই ধরে যখন কাজটা করব তখন এরকম একটা ইকুয়েশন পাবো, ঠিক আছে, এরকম একটা ইকুয়েশন পাবো। তো আলটিমেটলি এইখান থেকে আমরা যে জিনিসটা পাবো, হ্যাঁ, এই জিনিসটার যদি মান বের করতে চাই, তাহলে মান বের করতে হইলে আমরা কি করতে পারি, মান বের করার জন্য হলো আমরা তো ইকুয়েশন পাইছি, তো মান বের করতে হইলে আমরা এখান থেকে এফ সি, এটার পরম মান বের করার পর, তো এখানে যে জিনিসটা বের হবে, তো এই জিনিসটা জাস্ট রুট করব, ঠিক আছে, এই জিনিসটা জাস্ট রুট করবো, আমি যে জিনিসটা পাবো সেটাই হবে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটাই হবে আমাদের অ্যান্সার। তো এখানে যে ইকুয়েশনটা দিয়েছিল এটা খুবই সহজ একটা ডিফারেন্সিয়েশন, এবং এখানে জাস্ট খালি ডিফারেন্সিয়েশন করে এফ এর ভিতরে মানটা বসাই দিলে মোটামুটি এই অঙ্কটা শেষ, ঠিক আছে। তো তাহলে চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথটা দেখি, সেই ম্যাথটা কি বলছে। আমাদের 86তম ম্যাথটা কি বলছে যে 0.150 কেজি ভরের একটি পাথরখণ্ডকে 0.75 মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে যদি 90 বার ঘোরায় তাহলে সুতার টান কত বের করো, ঠিক আছে, সুতার টান কত সেটা বের করতে বলছে। তো তাহলে চলো ফার্স্টে আমরা এখানে কি করতে পারি যে এখানে ওমেগা, এখানে ওমেগা ইজ ইকুয়াল টু কি 2 পাই এন ডিভাইডেড বাই টি, 2 পাই এন ডিভাইডেড বাই টি। তো এখান থেকে কত 2 পাই আর এন, এন এর ভ্যালু কত বলছে, এন এর ভ্যালু বলছে হলো 90 কয় মিনিটে পার মিনিটে, ঠিক আছে, তার মানে কি এখানে হলো 60। তো আলটিমেটলি এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা ওমেগার মান কত পাবো, 9.42 রেডিয়ান পার সেকেন্ড, 9.42 রেডিয়ান পার সেকেন্ড, এই জিনিসটা আমরা এখান থেকে পাবো। তো তাহলে এখন আমরা সুতার টান এফ সি ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে এম ওমেগা স্কোয়ার, আর এটা আমরা জানি। তো এখান থেকে যদি এম এর ভ্যালুটা বের করি, এম এর ভ্যালু কত 0.150 ইন্টু ওমেগা, ওমেগার মান কত, ওমেগার মান হচ্ছে কত 9.42, 9.42 তার হোল স্কোয়ার ইন্টু আর, আর এর ভ্যালু কত 0.75, 0.75। তো এখান থেকে আমরা আলটিমেটলি এফ সি এর মানটা পাবো, এফ সি এর মানটা কত পাবো এখান থেকে 9.98, 9.98 নিউটন, ঠিক আছে, 9.98 নিউটন। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।